মাস্টার্স ডিগ্রির কারণে অনেক ভালো ভালো ছাত্র কিন্তু আমরা লুজ করছি টিচার হিসেবে, কারণ তারা যখন দেখে যে তারা ফার্স্ট সেকেন্ড হয়েছে, তাকে মাস্টার্সের জন্য 2 বছর এখানে বসে থাকতে হবে, তারা তখন যেটা করে এখানে চাকরি ছেড়ে চলে যায়। বুয়েটের লেকচারার নিয়োগটা মূলত হচ্ছে যারা আন্ডার গ্র্যাজুয়েট শেষ করে, 4 বছরের গ্র্যাজুয়েশন ডিগ্রি, ব্যাচেলর অফ সায়েন্স ডিফারেন্ট ইঞ্জিনিয়ারিং ফিল্ডে শেষ করে তারা লেকচারার নিয়োগ হয়েছে। আমার ক্ষেত্রেও তাই হয়েছে, এবং এটাতে যেটা মেনটেন করা হয় যে যারা ফার্স্ট সেকেন্ড থার্ড ফোর্থ এই সিরিয়ালি নেওয়া হয়, এটাতে বুয়েটে ব্যত্যয় হয় না। কিন্তু আপনারা হয়তো অনেকেই জানেন না যে রিসেন্টলি একটা নিয়ম হয়েছে যে এই লেকচারের নিয়োগে মাস্টার্স থাকতে হবে। এখন আপাত দৃষ্টিতে আপনাদের মনে হতে পারে এই নিয়মটা তো খারাপ কিছু না, কিন্তু এখানে সমস্যাটা একটু বলি। ঢাকা বিশ্ববিদ্যালয় এবং অন্যান্য বিশ্ববিদ্যালয়ে মাস্টার্স করাটা হচ্ছে একটা নর্মাল প্র্যাকটিস। খুব কম সংখ্যক ছাত্র তারা অনার্স শেষ করে, শেষ করে এবং মাস্টার্স করে না, এটার পরিমাণ খুবই কম। অধিকাংশ ছাত্রছাত্রী তারা অনার্স এবং মাস্টার্স দুটাই কমপ্লিট করে। এটা হচ্ছে অধিকাংশ বিভিন্ন ধরনের যে বিশ্ববিদ্যালয় আছে সেখানকার নর্ম। কিন্তু বুয়েট এবং এই কুয়েট, রুয়েট, চুয়েট, ডুয়েট, এই টাইপের যে প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলি আছে, এখানকার নর্মটাকে একটু ডিফারেন্ট। আমরা আমাদের ছাত্রছাত্রীদের এনকারেজ করি যে ডাইভার্সিটি ক্রিয়েশনের জন্য তারা ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রি ওই বিশ্ববিদ্যালয়ে নিবে, তারা মাস্টার্স এবং পিএইচডি যদি করতে চায় এই হায়ার স্টাডিটা তারা বিদেশে বা অন্যান্য বিশ্ববিদ্যালয়ে করবে। সুতরাং আমাদের ক্ষেত্রে এই মাস্টার্সটা কিন্তু নর্ম না। আমি একটা আপনাদের স্ট্যাটিস্টিক্স দিতে পারি, যেমন বুয়েটে প্রতি বছর যদি 1200 ছাত্রছাত্রী পাশ করে, তার মধ্যে আমার ধারণা 50 জনও মাস্টার্স ডিগ্রি নেয় কিনা সন্দেহ, এবং যারাও নেয় তারা আবার বিশ্ববিদ্যালয়ের শিক্ষক হওয়ার কারণে। মানে আমরা যারা বুয়েটের লেকচারার হয়েছি, আমাদের কিন্তু চাকরি স্থায়ীকরণ বা প্রমোশনের জন্য আমাদের বুয়েট থেকে একটা মাস্টার্স ডিগ্রি নিতে হয়। সুতরাং দেখবেন যে বুয়েট থেকে যারা মাস্টার্স ডিগ্রি নিচ্ছে অধিকাংশই হচ্ছে আসলে আহ, যেটা হচ্ছে তাদের এই চাকরির কারণে তারা নিচ্ছে। খুব কম সংখ্যক ছাত্র ছাত্রী তারা আসলে বুয়েটের মাস্টার্স ডিগ্রি করে। এই জন্য এই নিয়োগের ক্ষেত্রে আপনাদের সাংবাদিক ভাই বোনের এখানে যারা আছেন এবং অন্যরাও যাচ্ছেন, তারা এটাকে একটু রেইজ করবেন, যেটা যেখানে নর্ম সেটাকে একটু মেনটেন করতে। এবং এটার কারণে এই যে মাস্টার্স ডিগ্রির কারণে অনেক ভালো ভালো ছাত্র কিন্তু আমরা লুজ করছি টিচার হিসেবে, কারণ তারা যখন দেখে যে তারা ফার্স্ট সেকেন্ড হয়েছে, তাকে মাস্টার্সের জন্য 2 বছর এখানে বসে থাকতে হবে, তারা তখন যেটা করে এখানে চাকরি ছেড়ে চলে যায়। ওই 2 বছর আর অপেক্ষা করে না, বরঞ্চ তারা এই ব্যাচেলর অফ সায়েন্স ডিগ্রির পর বুয়েটে যদি লেকচারার নিয়োগ প্রাপ্ত হয়, তার পরবর্তীতে তারা মাস্টার্স করুক, পিএইচডি করুক, তাদেরকে সেই সুযোগটা দেওয়া উচিত। আপনারা এই ব্যাপারে একটু সোচ্চার থাকবেন যে এই নিয়োগ প্রক্রিয়াটা কিন্তু অ্যাকচুয়ালি বাংলাদেশের প্রকৌশল বিশ্ববিদ্যালয়গুলিকে কিছুটা মেধাশূন্য করার একটা অপচেষ্টা। আমরা ভালো ভালো ছাত্রছাত্রীকে আসলে আমাদের শিক্ষক হিসেবে এখানে পাচ্ছি না। এবং আমি পরিশেষে যেটা বলতে চাই আসলে খুবই আনফর্চুনেটলি আমাদের সব শিক্ষককে আমি বলবো না, কিন্তু আহ, বিগত যে সরকার ছিল তারা কেমন জানি বেছে বেছে এমন শিক্ষককে বিভিন্ন জায়গায় পদায়ন করেছেন। আসলে রাজনৈতিক আদর্শটা মূল ব্যাপার না। আমি অনেক বিভিন্ন রাজনৈতিক আদর্শের অনেক ভালো ভালো লোক দেখেছি, সুতরাং এটা শুধু রাজনৈতিক আদর্শ দিয়ে বললে হবে না। আসলে ব্যক্তিগত কারণে তারা বিভিন্ন কারণে তাদের নৈতিক স্খলন বা দুর্নীতিগ্রস্ত ছিলেন। কেন জানি তাদেরকে পিক করার ব্যাপারে সরকারের একটা আগ্রহ থাকে, এটা আমি আসলে বুঝে উঠতে পারি না।